এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে দেওয়া নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। দেখো প্রথমে তোমরা একের দাগে একটা সিনের প্যাসেজ দেখতে পাচ্ছ, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখে নাও, দেখো এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখে নাও, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের কিন্তু সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। দেখে নাও, প্রতিটি উত্তরের তলায় কিন্তু আমি টেক্সটে দাগ দিয়ে দিয়েছি। দেখে নাও, এখান থেকে তোমরা কিন্তু উত্তরগুলো সলভ করে নেবে। দেখো বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 2। একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2। দ্যাট রেফার্স টু দ্য পুলিং আউট অফ দ্য টুথ হবে উত্তর। পরে 2 দাগে রিড দ্য গিভ পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। দেখো প্রথমটা হবে উইপিং, তারপরটা হবে মেল্ড, তারপরটা হবে সাইলেন্ট। তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 2। উত্তর লিখবে ইট মিনস দ্যাট ইট হ্যাড রেইনড হেভিলি থট দ্য ডে। পর রয়েছে একটা আনসিনের প্যাসেজ, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এর থেকে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশান, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেখো প্রথমটা হবে এরটা, দ্বিতীয়টা হবে বিয়েরটা, তৃতীয়টা হবে বিয়েরটা, আর চতুর্থটা হবে বিয়েরটা। তারপরে বিয়ে থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। তোমাদের আনসিনের প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের কিন্তু উত্তরগুলো লিখতে হবে। দেখে নাও, তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে ডু অ্যাজ রাইটেড, she will never forget me, turn into the affirmative sentence, she will always remember me। তারপর রয়েছে he loves to play football, turn into interrogative sentence, does not he love to play football। তারপর রয়েছে join into a complex sentence, দেখে নাও। তারপর রয়েছে turn into simple sentence। তারপর রয়েছে replace the underlined word the suitable plural verb given in the list below, there is one extra। প্রথমটা হবে lay up, তারপরটা হবে come round হবে COME, come round। পর হচ্ছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। তারপর হচ্ছে রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিংস। সেখানে পয়েন্টস দিয়ে তার ভিত্তিতে তোমাদের কিন্তু রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। অর দিয়ে রয়েছে স্টাডি দ্য ইনফরমেশান গিভেন বিলো দ্য রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ হেভি রেইনফল ইন কলকাতা, গিভ আ টাইটেল টু ইট। এটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবার কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রশ্নের মান 10। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর নবম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবে। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে না। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।